হ্যালো বন্ধুরা, তুমি যদি তোমার মোবাইল ফোনে কারো সঙ্গে কথা বলো আর ঠিক সেই সময় তৃতীয় কোনো ব্যক্তি তোমাকে যদি কল করে, তাহলে কিন্তু তুমি বুঝতেও পারতেছো না, জানতেও পারতেছো না। আর যে তোমাকে কল করতেছে সে কিন্তু বুঝতে পারছে তুমি ওয়েটিং এ আসো অথবা ব্যস্ত আসো। এখন থেকে তোমার মোবাইল ফোনে তুমি যদি কারো সঙ্গে কথা বলতে থাকো আর ঠিক ওই সময় তৃতীয় কোনো ব্যক্তি কল করে, তাহলে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাবা এবং তার কল রিসিভ করে তার সাথে কথা বলতেও পারবা। কোন সেই সেটিংস আর কিভাবে সেটিংসটা করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। খুবই ছোট্ট ভিডিও হবে, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো তুমি চমৎকার আর দুর্দান্ত সেটিংসটি করতে চাইলে তুমি তোমার মোবাইল ফোনে টাচ দিয়ে দাও। তো আমি মোবাইল ফোনে টাচ দিয়ে দিলাম। মোবাইল ফোনে টাচ দিলে পরের পাতাটি যখন এইভাবে আসবে, দেখো বন্ধুরা, এক একটা মোবাইলের সেটিংস কিন্তু এক এক রকম। তোমার মোবাইল ফোনের ডান দিকে দেখো 3 ডট থাকতে পারে অথবা বাম দিকে 3 লাইন্স থাকতে পারে। তো আমার মোবাইলের বাম দিকে 3 লাইন্স আছে, ডান দিকে 3 ডট নাই। তোমার মোবাইলের ডান দিকে যদি 3 ডট থাকে অর্থাৎ 3টা ফোঁটা থাকে, সেখানে টাচ দিয়ে দাও, দেখো একটি সেটিংসের অপশান চলে আসবে। আর আমি কিন্তু আমার বাম দিকে 3 লাইন্সে টাচ দিয়ে দিলাম, আমারও কিন্তু সেটিংসের অপশানটা চলে আসবে। তো আমি 3 লাইন্সে টাচ করে দিলাম। যখনই টাচ করে দিলাম, এই যে দেখো সেটিংসের অপশানটি চলে এসছে। তো আমি সেটিংয়ে টাচ করে দিলাম। যখনই সেটিংয়ে টাচ করে দিলাম, দেখো পরের পাতাটি কিন্তু এইভাবে চলে আসবে। এখানে দেখো অনেক সেটিংসের অপশান আছে, তোমরা এখান থেকে খুঁজে নাও কল ওয়েটিং। দেখো এখানে যদি কল ওয়েটিং থাকে, তাহলে কিন্তু সেই কল ওয়েটিং সেটিংসে টাচ দিয়ে দিবা। যদি তোমাদের কল ওয়েটিং সেটিংসটা না থাকে, তাহলে তোমরা এখানে দেখো 4 নম্বর যে অপশানটা দেখছো কলিং অ্যাকাউন্ট, এই কলিং অ্যাকাউন্টে টাচ দিয়ে দাও। যখনই আমি কলিং অ্যাকাউন্টে টাচ দিয়ে দিব, এখানে দেখো 4 নম্বর অপশানটা কল ওয়েটিং অপশানটি কিন্তু এখানে চলে এসছে। এই কল ওয়েটিং সেটিংসে তোমরা টাচ করে দাও। যখনই টাচ করে দেবো, দেখো তখন কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসবে। এখানে তোমরা দুটি সিম দেখতে পাচ্ছ। আমি সিম দুটি যে কোম্পানির ব্যবহার করি সেই কোম্পানির নাম চলে এসছে। আমি ব্যবহার করি বাংলালিংক এবং রবি। তুমি যে কোম্পানির সিম ব্যবহার করো সেই কোম্পানির নাম তোমারও চলে আসবে। তো একটা একটা করে তোমরা সেটিংস করে নাও। তো আমি কিন্তু বাংলালিংক সিমে টাচ করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু আমি অন করে রেখেছি। তোমার যদি এই রকম অফ থাকে, তাহলে কল ওয়েটিং এর ডান পাশে তুমি টাচ করে দিবা। যখনই টাচ করে দিবা, তখন দেখো নিচে লেখা আছে টার্ন অন। তোমরা টার্ন অনে টাচ করে দিবা। টার্ন অনে টাচ করে দিলে একটু লোড নেবে। কয়েক সেকেন্ড লোড নেওয়ার পর তোমার এই সেটিংসটা কিন্তু সম্পূর্ণভাবে অন হয়ে যাবে। আর অন হয়ে গেলেই তোমার সেটিংস কমপ্লিট। এই যে দেখো বন্ধুরা, একটু লোড নিয়ে তারপর এটি অন হয়ে গেল। তোমরা ব্যাক বাটনে টাচ দাও, তারপর দেখো আরও একটি সিম রবি। এই রবি সিমের ডানেও তোমরা টাচ দিয়ে দাও। দেখো ঠিক একইভাবে এটিও আমি অন করে রেখেছি। ঠিক এমনিভাবেই তোমরা এক বা একাধিক সিম অন করে রাখবা। এই চমৎকার আর দুর্দান্ত সেটিংসটা তোমরা আরও একভাবে করতে পারো। তো আমি ব্যাকবোর্ডে টাচ দিয়ে আমার মোবাইলের সেটিংসে টাচ করে দিলাম। সেটিংসে টাচ করে দিলে দেখো এখানে সেই সেটিংসটি আছে নাকি। তোমাদের কল ওয়েটিং এর সেই সেটিংসটা যদি এখানে থাকে, অথবা আগের মতো যেভাবে দেখালাম সেইভাবে সেটিংস থাকে, তোমরা এখান থেকেও করে নিতে পারবা। যদি খুঁজে না পাও, তাহলে যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে তোমরা টাচ করে দিবা কল সেটিংস। কল সেটিংসে টাচ করে দিলেই কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। এইখানে তোমরা লক্ষ্য করো, দেখো 3 নম্বর অপশানে কল ওয়েটিং সেটিংসটা চলে এসছে। এই কল ওয়েটিং সেটিংসটা চলে আসলে ঠিক আগের মতো আমি যে দুটি সিম ব্যবহার করি সেই সিম দুটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তোমরা একটা সিম অথবা দুটি সিম যেটাই ব্যবহার করো সেটা কিন্তু এখানে চলে আসবে। আর এখান থেকে তোমরা সেই সেটিংস আমি যেভাবে দেখালাম সেইভাবেই সেটিংসটা করে নিবা। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো A to Z। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে। সত্যি যদি তোমাদের ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করো। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ধন্যবাদ।